সুপ্রিয় ভিউয়ার্স, আজ আমরা চলেছি সেন্ট মার্টিনে। আমরা এখন উবারে সাইদাবাদ যাব। সেখান থেকে আমরা বাসে উঠব। বাসে উঠে কক্সবাজার এবং কক্সবাজার থেকে সেন্ট মার্টিন যাব। এই পর্বটি মূলত আপনাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ তথ্য থাকবে, আর সেটি হলো কত কম খরচে সেন্ট মার্টিন গিয়ে ঘুরে আসা যায় সেটি আপনাদের জানাবো। আশা করি পুরো ভিডিও আমাদের সঙ্গে থাকবেন। এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের অবশ্যই কাজে লাগবে। ঢাকা শহরে কোথাও যেতে হলে অনেক আগে থেকেই বের হতে হয়। যেহেতু আমরা ইসিবি চত্বর এলাকায় আছি, সেখান থেকে সাইদাবাদ যেতে অনেক সময় লাগবে, যে কারণে আমরা বেশ আগে থেকেই রওনা দিয়েছিলাম। আমার ধারণা ছিল যে হয়তো 3 ঘন্টা 3.5 ঘন্টা সময় লাগবে, যে কারণে অনেক আগেই আমরা বের হয়েছি। কিন্তু বাস্তবে দেখা গেল আমরা 1 ঘন্টার সময়ে পৌঁছে গেলাম। এই পৌঁছানোরও একটা কারণ রয়েছে, সেটি হচ্ছে আমরা এক্সপ্রেসওয়ে ব্যবহার করেছি যাতে যানজটে পড়তে না হয়। এখন আমাদের বাস চলে এসেছে, আমরা বাসে উঠছি। 8টার পর আমাদের বাস ছেড়ে দিয়েছে। কুমিল্লাতে আমরা যাত্রা বিরতি করছি। এখানে হাইওয়েতে একটি রেস্টুরেন্ট আছে। রেস্টুরেন্টের নাম হচ্ছে ঢাকা হাইওয়ে হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। 5:30টায় আমরা কক্সবাজারে এসে নামলাম। এখানে আমরা নাস্তা করব, তারপর রওনা দেব শিপের উদ্দেশ্যে নুনিয়াছড়া জেটি ঘাটে। আমরা একটি অটোতে উঠে ঘাটে যাচ্ছি, কারণ এখানে বাস যায় না। আমরা ঘাটে এসে পৌঁছে গেছি। আমরা অল্পক্ষণের মধ্যেই আমরা শিপে উঠব। তবে অনেক লম্বা লম্বা লাইন আছে, আর বিশেষ করে এখানে অনেক গ্রুপ আছে। গ্রুপ করে আলাদা করে যেতে হচ্ছে, যে কারণে একটু সময় আমাদের অপেক্ষা করতে হচ্ছে। আমরা এখন শিপে উঠে বসলাম। যে শিপে উঠলাম সেটির নাম আটলান্টিক। শিপ থেকে দেখা যাচ্ছে একটি শহরের মতো। এটি আসলে খুরুশকুল বিশেষ আশ্রয়ন প্রকল্প। এখানকার বড় বড় বিল্ডিংগুলো দেখা যাচ্ছে। সকাল 8টায় আমাদের শিপটি ছেড়ে গেল। এখানে পাশেই আরও অনেকগুলো শিপ রয়েছে, যেমন কর্ণফুলী আছে, 12 আউলিয়া আছে, আরও ছোটোখাটো আরও 2-1টি শিপ আছে। এখন আপনারা জেনে নিন যে কিভাবে আপনি সেন্ট মার্টিন যাবেন। তো সেন্ট মার্টিন যেতে হলে আপনি প্যাকেজেও যেতে পারেন। প্যাকেজে গেলে নির্ধারিত একটা অ্যামাউন্ট লাগবে আপনাদের, যেমন 6 বা 7 হাজার টাকা এরকম একটা অ্যামাউন্ট আছে সেটিতে জনপ্রতি। সেটিতে গেলে আপনারা শুধু টাকা দিলে বাকিটা সব ওরা করে দেবে। কিন্তু আপনি যদি ব্যক্তিগতভাবে যান তাহলে শিপ বুকিং করা লাগবে, বাস বুকিং করা লাগবে, হোটেল বুকিং করা লাগবে, অনেক ঝামেলা হবে। তবে দুটাতেই সুবিধা আছে। হয়তো প্যাকেজে গেলেও এক ধরনের সুবিধা, আবার ব্যক্তিগতভাবে গেলে আর একটা সুবিধা। প্যাকেজে শুধু সমস্যা হচ্ছে যে আপনি ইচ্ছা মতো হয়তো হোটেল নিতে পারবেন না, আপনাকে ওরা যা দেয় সেটাতেই থাকতে হবে। আবার খাওয়া দাওয়াও আপনি হয়তো পছন্দ মতো করতে পারবেন না, ওরা যা দিবে সেটাই খেতে হবে। এভাবে আপনি যেতে পারেন। ব্যক্তিগতভাবে গেলে বাসে আপনাদের খরচ পড়বে ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত 900 টাকা নন এসি গাড়িতে। শিপের ভাড়া আপ ডাউন পড়বে 2500 টাকা ওপেন ডেকে। তবে আপনারা চেষ্টা করবেন কর্ণফুলী অথবা 12 আউলিয়া শিপে যাওয়ার জন্য। কারণ হলো এই শিপ দুটি মাত্র 6 ঘন্টা, বর্তমানে মাত্র 6 ঘন্টা সময় লাগছে। অথচ আমরা যে শিপে গিয়েছি সেটি হচ্ছে আটলান্টিক। আটলান্টিকে সময় লেগেছে 8 ঘন্টা। তাছাড়া সেন্ট মার্টিনে গিয়ে আপনারা যে কোনো রিসোর্ট ভাড়া করতে পারবেন। ওখানে অনেক রিসোর্ট আছে, তবে
রিসোর্টগুলো 2000 টাকা থেকে শুরু হয়েছে এবং সর্বোচ্চ 11,000 টাকা পর্যন্ত পড়বে। এর মধ্যে আপনারা বুঝে শুনে নিতে পারবেন আপনাদের বাজেট অনুযায়ী। খাবারের খরচ আপনারা করতে পারবেন সকালে হয়তো 60-70 টাকা খরচ করলেই যথেষ্ট, আর দুপুর বা রাতের জন্য আপনারা 150 থেকে 250 টাকার মধ্যে সারতে পারবেন। আমরা সেন্ট মার্টিনের খুব কাছে চলে এসেছি। অল্পক্ষণের মধ্যেই আমাদের শিপটি জেটি ঘাটে ভিড়বে। আমরা তখন সেন্ট মার্টিনে নেমে যাব। আমরা জেটি ঘাটে নামার পরে দেখলাম বহু মানুষ, হাজার হাজার মানুষ এখানে লাইন ধরে আছেন। তারা আগের দিন এসেছেন এবং তারা আজকে আমরা নামার পরে আবার এই শিপগুলোতে উঠে বসবেন, যে কারণে অনেক লম্বা লাইন দেখতে পেলাম। আমরা শিপ থেকে নেমেই সোজা হোটেলে গিয়েছিলাম, যেহেতু আমাদের দেরি হয়ে গিয়েছিল, 4টা বেজে গিয়েছিল। তো আমরা দুপুরের খাবার খেয়ে হোটেলে ঢুকেছি এবং হোটেল থেকে আমরা আবার সন্ধ্যার পরে রাত্রে আমরা আসলাম হোটেলে এবং রাতে আমাদের বারবিকিউ পার্টি ছিল। সেন্ট মার্টিনে কম খরচে ভ্রমণ সম্পর্কে যদি আপনারা আমার কাছে জানতে চান তাহলে অবশ্যই এই প্যাকেজ নিতে হবে। তবে প্যাকেজের কিছু সুবিধা অসুবিধা আছে, যেটি আপনাদের হয়তো আগেও কিছুটা বলেছি, এখন আমরা বলছি। সেটি হচ্ছে যে যেমন হোটেল ওদের পছন্দ মতো দিবে, হয়তো ভালো কোনো ভিউ লোকেশনে আমরা হোটেল পাওয়া যাবে না, সেটি একটি বিষয়। দ্বিতীয়টা হচ্ছে খাওয়া দাওয়াটা ভালো ছিল প্যাকেজে। আর এই প্যাকেজটি ছিল আমাদের বিটিজি অর্থাৎ বাংলাদেশ ট্যুর গ্রুপ। এই বিটিজির লিঙ্ক আপনারা পাবেন আমাদের ডেসক্রিপশন বক্সে এবং ফোন নাম্বারও থাকবে, আপনারা ইচ্ছা করলে প্যাকেজ নিতে পারবেন। আজ এই পর্বের এখানেই সমাপ্তি টানছি। সেন্ট মার্টিন ভ্রমণের বাকি পর্বগুলো পরবর্তীতে আপনারা পাবেন। যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে আমাদের সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।